বাদামও অ্যাড করে দিতে পারেন। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে ভোগটা সুগন্ধিতে ভরে যায়। কারি পাতা দেওয়ার পর চিড়েটা আমি দিয়ে দেবো। চিড়েটা কিন্তু আগে থাকতে ধোয়া ছিল, আর চিড়েটা হলো ঢেকি ছাটা চিড়ে। চিড়েটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাহলে কড়াতে লেগে যাবে। চিড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা সামান্য উপর দিয়ে ছিটিয়ে দিলাম। একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু ঢেকি ছাটা চিড়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল চিড়ে ব্যবহার করতে পারেন, তবে নর্মাল চিড়েতে গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এরপর আমি দিয়ে দিলাম দারচিনি পাউডার, তারপরে উপর দিয়ে ছিটিয়ে দেবো একটু ঘি। আমি তো চিড়ের পোলাও করা দেখিয়ে দিলাম, আপনার বাড়ির ভগবানকে কবে করে দিচ্ছেন? করে দিলে অবশ্যই কিন্তু রিভিউটা দেবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অগ্রিম অপেক্ষায় বসে থাকি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই